এরকম একটা আইডি কার্ড উনি যদি ডিজাইন করে আমাকে মেইলে পাঠিয়ে দেয় 20-50টা করলে আমরা পার পিস 20 টাকা করে রাখতে পারবো। আর কোয়ান্টিটি কম হলে হয়তো একটু খরচটা বেশি হবে। আচ্ছা, এটা কি ডিজিটাল প্রিন্ট না? হ্যাঁ, এটা ডিজিটাল আইডি। তো फ्रेंड्स, আপনারা যারা একটা ভালো মানের আইডি কার্ড নিয়ে কভার নিতে যাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই কভারগুলো নিতে পারেন। আর যেগুলো যারা এগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এগুলো হোলসেল প্রাইসে নিতে। এগুলো হচ্ছে যে করতে নাই 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম পড়ে আর কি। মানে এটা হচ্ছে আপনার যদি কেউ ডিজিটাল এরকম 4 কালারে করে আর কি। হ্যাঁ, আবার এগুলো মনে একটু সাইজেরও মনে তফাৎ আছে। হ্যাঁ, সাইজেরও একটু মানে সাইজ বড় হলে কি আপনার প্রাইসটাও বাড়বে? জি। তো এই যে এই সাইজটা কত পড়তে পারে? এটা যদি উনি 50 পিস করে নেয় আমার থেকে, সর্বনিম্ন 50 পিস হয়, তো সর্বনিম্ন 50 পিস করলে পার পিস আপনার 30 টাকার মতো পড়বে। মানে এইগুলো যদি নেয়। আর এগুলোর ভিতরে আপনি স্ক্রিন প্রিন্ট করেন না? হ্যাঁ, স্ক্রিন প্রিন্ট করা হয় এক কালার যেরকম। আচ্ছা, স্ক্রিন প্রিন্টে কি এরকম এক কালার হয় না? হ্যাঁ, এক কালার প্রিন্ট হবে। আচ্ছা, তো স্ক্রিন প্রিন্টে খরচ কি রকম পড়বে? স্ক্রিন প্রিন্ট করলে আপনার ওই যে এক পিস তো হয়, স্ক্রিন প্রিন্টে সর্বনিম্ন 100 পিস তো হয়, 100 পিস করলে পার পিস 10 টাকার মতো পড়ে। 10 টাকার মতো খরচ পড়বে। এটা কি আপনার শুধু প্রিন্টের খরচ নাকি প্রিন্ট সহ ফিতা সহ? ও, ফিতা সহ আর কি। জি। আচ্ছা আচ্ছা, মানে এইটা ফিতা সহ দেখা গেল 30 থেকে 35 টাকা খরচ পড়বে। আর এই যে এইটার খরচ কত পড়তে পারে? 25 টাকার মতো পড়বে। 20 থেকে 25 টাকা খরচ পড়বে। আর এটা হচ্ছে 10 টাকা, স্ক্রিন প্রিন্টার কি 10 টাকা। আচ্ছা, আবার হচ্ছে যে ডিজিটাল টাই আছে এগুলা। আচ্ছা, টাই। জি, এগুলো যদি করতে হয় মিনিমাম 100 পিস করলে পার পিস আমাদের 35 থেকে 40 টাকার মতো পড়ে। এটা কি ডিজিটাল না? ডিজিটাল টাই এগুলা। আচ্ছা, আপনার এটা কোনো কেমিক্যাল দিয়ে উঠবে না এবং ধুয়ে ওয়াশ করে ইউজ করতে পারবে উনি। সহজে নষ্ট হবে না। আচ্ছা, তো এগুলোর খরচ কি রকম পড়তে পারে? এই যে 35 থেকে 40 টাকা। 35 থেকে 40 টাকা। এগুলো কি স্ক্রিন প্রিন্টে হয় না? এগুলো স্ক্রিন প্রিন্টে হয়। স্ক্রিন প্রিন্টের করতে গেলে আপনার 20-25 টাকার মতো খরচ পড়ে। আমি স্ক্রিন প্রিন্টটাও দেখাই। এই যে আচ্ছা, মানে স্ক্রিন প্রিন্টে একটু খরচ কমে যাবে না? কমে যাবে, হ্যাঁ। স্ক্রিন প্রিন্টে তো দেখা গেল যে 2 কালারে হয় না? 2 কালার 3 কালার এরকম হয়। 2-3 কালারে কি প্রাইস বাড়বে না একই থাকবে? কালারের ক্ষেত্রে প্রাইসটা বাড়বে। আচ্ছা আচ্ছা। তো फ्रेंड्स, আপনারা যারা আসলে স্কুল কলেজের জন্য এই ধরনের টাই গুলো করতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসের ভিতরে, এগুলো কি টাই সহ প্রাইস না? হ্যাঁ, এগুলো টাই সহ। রেডি একটা টাই দিয়ে দিব, 20 টাকা দিবে আমাকে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে। স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো फ्रेंड्स, আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় কাজগুলো করতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন। আবার অনেকে আছেন যারা এই স্ক্রিন প্রিন্টের কাজের বিজনেস করেন, আপনারা জানেন, হ্যাঁ, বা নিজেরাই নিয়ে প্রিন্ট করবেন, আপনারা এগুলো ব্লাইং নিতে যাচ্ছেন, এই যে ব্লাইং এর ব্যবস্থা এখানে আছে। হ্যাঁ, এখানে কিন্তু ব্লাইংও নিতে পারবেন আপনারা নিয়ে কিন্তু এগুলো। আচ্ছা, শুধু যদি এগুলো ব্লাইং নেই, এগুলো খরচ কি রকম পড়বে? 15 টাকার মতো পড়বে। মানে 15 টাকার মতো পড়বে আর কি। আচ্ছা আচ্ছা। তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার কলম, বিভিন্ন ধরনের কলম প্রিন্ট করে দিব আমরা প্রতিষ্ঠানের নাম দিয়ে। আচ্ছা, এটা কি আপনার ডিজিটাল প্রিন্ট? হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট। আচ্ছা, মানে 4 কালার, তো ডিজিটাল মানেই 4 কালার। জি। আচ্ছা, তো এগুলোর খরচ কি রকম পড়বে? যেমন আপনার হাতের এই কলমটা 100 পিস করলে মিনিমাম 100 পিস করলে পার পিস 20 টাকার মতো পড়ে আর কি। এটা হচ্ছে 4 কালারে ডিজিটালে করলে। হ্যাঁ। আচ্ছা, আর স্ক্রিন প্রিন্টে আপনার কলম প্রিন্ট করেন না? হ্যাঁ, স্ক্রিন প্রিন্টও কলম হয়। এটার যদি স্ক্রিন প্রিন্ট করে দিই তাহলে আপনার 18 টাকার মতো পড়ে, কিন্তু 4 কালার করাটাই আমি মনে করি যে ভালো। মানে 4 কালার করলে খুব সুন্দর হয়। কোয়ান্টিটি যখন বেশি হবে তখন অনেকটাই খরচ কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে তো দেখা যায় বিভিন্ন কলমের বিভিন্ন প্রাইস আছে আর কি না? তো 10 টাকা 12 টাকা 15 টাকা এরকম। যেমন আপনার হাতে যেটা ধরছেন ওটা প্রিন্ট সহ আমরা 10 টাকা রাখি। মানে এটা হচ্ছে প্রিন্ট সহ 10 টাকা। আচ্ছা, এগুলো কোয়ান্টিটি আছে না? কত সর্বনিম্ন 100 পিস, তার বেশি নিলে কলম কি সর্বনিম্ন 100 পিস নিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা। তো फ्रेंड्स, আপনারা যারা এই যে কলম প্রিন্ট করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু কলমও প্রিন্ট করতে পারবেন। আসলে বিভিন্ন ভ্যারাইটির কলম আছে। তাছাড়া আপনারা যদি পাইকারি কলম নিতে চান, কলমও মনে হয় আছে আমাদের কাছে। জি, অবশ্যই। এই যে দেখেন, এখানে আপনারা পাইকারি কলমও নিতে পারবেন। এগুলো হচ্ছে ব্লাইং আর কি, যারা আসলে নিয়ে ব্যবসা করবেন, নিজেরা প্রিন্ট করবেন, হ্যাঁ, তারা এগুলো নিতে পারেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য, গিফটের জন্য, গিফট দেওয়ার জন্য আপনারা অর্ডার করলে কিন্তু এগুলো নিতে পারবেন। এগুলো দেখা গেল এখানে তো 100 পিস আছে না? 100 পিস ব্ল্যাঙ্ক কলমের প্রাইস কত পড়ছে? 100 পিস ব্ল্যাঙ্ক কলমের প্রাইস এটা পড়বে আপনার হচ্ছে 1000 টাকা। ও, 1000 টাকা। মানে এগুলো হচ্ছে মানে কলমে কলমে তো প্রাইজের তফাৎ আছে না? তফাৎ আছে।